হ্যালো এভরিওয়ান, আমি মামুন চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ডে চাইনিজ 3টি শিক্ষার্থী কিন্তু তাদের নিজেদের আবিষ্কৃত বিমান নিয়ে এসেছে। তারা এই বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করে এবং তারা কিন্তু বিভিন্ন টিচারের সাথে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সেই থেকেই কিন্তু তারা তৈরি করেছে এখানে বিভিন্ন ধরনের বিমান। এখানে রয়েছে ফাইটার জেট এবং উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য যে বিমানগুলো দরকার হয় সেগুলোর মধ্যে একটি তারা তৈরি করেছে। তারা প্রায় কিন্তু এই বিমানগুলা মাঠে এনে উড়িয়ে উড়িয়ে ট্রায়াল দেয় এবং এর থেকে বেটার কিছু বানানো যায় কিনা সেই বিষয়ে কিন্তু তারা গবেষণা করে। আজকে এখানে তারা নিয়ে এসেছে 3টি বিমান। এদের বানানো অনেকগুলো বিমান রয়েছে, তার মধ্যে থেকে 3টা আজকে এনেছে এবং এই বিমানটিকে তারা উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এরা এই বিমানে কোনো সমস্যা আছে কিনা বা সব ধরনের পার্টস ঠিকভাবে কাজ করছে কিনা, রিমোটের সাথে কানেকশন ঠিক আছে কিনা, এই সবগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এখন কিন্তু তারা এই বিমানটি উড়াবে। দেখতে পাচ্ছেন এর সাথে দুই রঙের ফিতাও লাগিয়ে দিয়েছে যাতে এটি আকাশে উঠলে দেখতে আরো সুন্দর লাগে। মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে এখানে। এটা যেহেতু মোটামুটি হেভি কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, তো অল্পতেই কিন্তু বিভিন্ন রড বেঁকে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, একটু পরপর কিন্তু এইগুলো ঠিক করে নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিমানের চাকার ওইখানে একটু সমস্যা হয়েছে, সে কিন্তু এটা ঠিক করে নিচ্ছে। তো এখন কিন্তু এই বিমানটি ওড়ার জন্য মোটামুটি প্রস্তুত। এই বিমানগুলো তারা রিমোটের মাধ্যমে পরিচালনা করে, রিমোটের সাথে সরাসরি কানেকশন আছে। তো দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু উপরের দিকে উঠছে। দেখতে ছোট হলেও কিন্তু অনেক বেশি শব্দ হয় এখানে, আর ভালোই স্পিড। প্রথমে কিন্তু তারা মিস করেছে, প্রথমবার তারা সফল হতে পারেনি, বিমানটি সরাসরি গোল পোস্টে চলে গিয়েছে। এই পাশে কিন্তু তার বন্ধুর আরেকটি বিমান রয়েছে, এটি কিন্তু সে উড়িয়ে দিচ্ছে এখন। ওয়াও, এটি সফলভাবে উড়লো। এই বিমানটার স্পিড অনেক এবং এটি কিন্তু আকাশে বিভিন্ন ধরনের ডিগবাজিও দিতে পারে। ওয়াও, আসলে এরা কিন্তু যারা বিশেষ করে মেকানিক্যালে পড়ে তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন প্রজেক্ট করে থাকে। চায়নাতে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন কম্পিটিশন হয়। এরা দেখি যে প্রায় বিজ্ঞান বিষয়ক যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং এদের একটি গ্রুপ রয়েছে 5 জনের। তারা কিন্তু মাঝে মধ্যেই অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক সুন্দর উঠছে। ওয়াও, দেখুন উনি কিন্তু এই বিমানটি দিয়ে বিভিন্ন রকমের কসরত দেখাচ্ছেন এবং তার নিচে আরেকজন যে চেষ্টা করছিলেন তার বিমানটাকে উড্ডয়ন করানোর জন্য, তিনিও কিন্তু তার বিমানটিকে ফাইনালি উড়িয়েছেন। সম্ভবত ওই ছেলের তৈরি বিমানটিতে একটু সমস্যা হয়েছে, ভালোভাবে উঠতে পারছে না, কিন্তু এটা কিন্তু একদম ঠিকঠাক আছে এবং এটা ডিজাইনটাও করা হয়েছে কিন্তু একদম যুদ্ধ বিমানের মতো। এবং এই বিমানটি যে কসরতগুলো দেখাচ্ছে সেটিও কিন্তু একদম ঠিক যুদ্ধ বিমানের মতোই। দেখুন একদম আস্তে করে কিন্তু এইভাবে ল্যান্ডিং করে ফেললো। এটা কিন্তু এখানে তাদের সমস্ত সেটআপই নিয়ে এসেছে। এখানে তারা 4টি বিমান নিয়ে এসেছে, তাদের টুল বক্স নিয়ে এসেছে। কোনো সমস্যা হলে এখান থেকে কিন্তু তারা সাথে সাথে সেটা রিপেয়ার করে আবার তারা পরীক্ষামূলক উড্ডয়ন করে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু আর একটা ট্রায়াল দিবে যতক্ষণ না পর্যন্ত তাদের ফাইনাল রেজাল্ট পাচ্ছেন। এই বিমানটিতে একটু সমস্যা হয়েছে। আজকে আসার পর থেকে এই বিমানটি ভালোভাবে উঠছে না এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে একটু পর পর। তারা 2 বন্ধু কিন্তু এই সমস্যাটি নিয়ে এখানে কথা বলছে যে কিভাবে তারা তাদের এই বিমানটিকে আবার ঠিক করা যায়, কিভাবে বিমানটিকে আবার উড্ডয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছে।
সম্ভবত এই বিমানের পাখারে এখানে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু এটা বারবার উপরে ওঠার পরেও পড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে উপরে উঠতেও পারছে না। যদিও এই ধরনের বিমান তৈরি তাদের জন্য খুবই সহজ, এটা একটা খেলনা বিমানের মতোই, কিন্তু তারা এটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষামূলক গবেষণা করছে, যেটার মাধ্যমে কিন্তু তারা আরো বড় কিছু বানাবে। তার বন্ধুর তৈরি এই বিমানটি কিন্তু আজকে খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই কিন্তু আরেকবার ট্রায়াল দিবে। এটা খুব সহজেই উড়ানো যায়, হাতে থেকে শুধু উপর দিকে একটু ছুড়ে দিলেই হয়। এই বিমানটা আজকে অনেক ভালো উঠছে। এই বিমানটি কিন্তু তারা আরেকবার উড়ানোর চেষ্টা করবে। এই বিমানটিতে আজকে অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে, তাছাড়া এই বিমানটা অনেক ভালো উড়ে। তো দেখা যাক এইবার তারা তাদের বিমানটিকে উড়াতে পারে কিনা। 2 দিন পরে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন সেরিমনি উপলক্ষে বড় একটি কনসার্ট হবে। তো এই কনসার্টগুলোর জন্য স্টেজ তৈরি করা হয়েছে, বিভিন্ন বক্স সেট আপ দেওয়া হয়েছে, তো সেগুলোর কিন্তু পরীক্ষামূলক কাজ চলছে। এবারও কিন্তু তারা এই বিমানটিকে উড়াতে পারলো না, দেখা যাক এবার আবার কি সমস্যা হলো। এবারও কিন্তু তারা এই বিমানটিকে উড়াতে পারলো না, ওড়েনি। সম্ভবত সমস্যাটা এখনো ঠিক হয়নি। কিন্তু এই পাশে তার বন্ধুর যে বিমানটি আছে সেটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে আজকে। এবং এখানে একজন বিমানটি সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন, এই শিক্ষার্থী কিন্তু তাকে এই বিমানের বিষয়গুলো কূটনৈতিকভাবে বলছিলেন। চাইনিজ শিক্ষার্থীরা যেমন মেধাবী হয়, তেমনি ইউনিভার্সিটিতেও কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য বিভিন্ন সুযোগ দেওয়া হয়, যার কারণে কিন্তু তারা যদি কোনো কিছু চায়, যদি কষ্ট করে, তারা কিন্তু অনেক ভালো কিছু তৈরি করতে পারে। এই জন্যই হয়তো চায়না এত উন্নত, বা তাদের মাথা থেকেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রযুক্তিগুলো বের হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।